নমস্কার। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা বিনসর কেএমবিএনে রাত্রিবাস করে পরদিন সকালে রওনা দিয়েছিলাম আলমোড়ার কাছে কাঁসার দেবীর উদ্দেশ্যে। আজকের ভিডিও ওখান থেকে শুরু হবে। চলুন শুরু করা যাক। আমরা এসে গেছি আমাদের হোটেলে, কাঁসার দেবীতে, নিউ ডলমা হোটেল। পিছনে দেখাচ্ছি, ফার্স্ট ফ্লোরে আমরা রুম নিয়েছি। পিছনটা দেখাচ্ছি, দেখুন। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো আছে। আমাদের ফার্স্ট ফ্লোরে সেকেন্ড রুমটা আমাদের। নিচে এখানে রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্ট। আর রাস্তা দিয়ে একটু এগোলেই সামনে ডান দিকে কাঁসার দেবী মন্দির। আমরা লাগেজপত্র এখানে রেখে দিয়েছি, রেখে আবার মন্দিরের দিকেই যাচ্ছি। চলুন। কাঁসার দেবীতে আমাদের হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছি। নিউ ডলমা হোটেল, রাস্তার ওপরেই একদম। এখান দিয়ে সিঁড়ি উঠে পরপর রুমগুলো আছে। এটা আমাদের রুম। এখানে পরপর রুম রয়েছে 106 অবধি। এটা 102 আমাদের রুমটা দেখাচ্ছি। এই যে এটা আমাদের রুম। চেয়ার আছে, একটা টেবিল আছে, খাটের দুপাশে দুটো ছোট টেবিল আছে, বেড টেবিল, বড় একটা ওয়ার্ড্রব আছে, একটা আয়না, ভেতরে ছোট প্যাসেজ মানে ছোট্ট ঘর মতো। এই ডান দিকে টয়লেটও বেশ বড়, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এখানে গিজার নেই। গরম জল হয়তো সকালে দিয়ে দেবে, ওটা বলবো আমি। এমনি ঠিকঠাকই আছে। রুমটা যথেষ্টই বড়। এখানে জানলা, পর্দা দেওয়া। পর্দাটা সরালেই বড় জানালা, বাড়িটা দেখা যাচ্ছে। খারাপ না, আমরা এক রাত এখানে থাকবো, ঠিকই আছে। একদম রাস্তার উপরেই। এখান থেকে বেরিয়ে এই ডান দিকে একটু 2 মিনিট গেলেই কাঁসার দেবী মন্দিরের গেট। আমরা এখন আবার বেরোচ্ছি। চলুন যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল ছেড়ে। এই সামনে একটু এগোলেই কাঁসার দেবী মন্দিরের প্রবেশদ্বার। আমরা মেইন রোডে নেমে পড়েছি। এই যে পিছনে রাস্তাটা দেখুন, মেইন রোডে আমরা নেমে পড়েছি। আমরা এগোচ্ছি। সামনে ওই টার্নিংটা থেকে ডান দিকে কাঁসার দেবী মন্দিরের গেট। এই উপরে আমাদের উঠতে হবে। কাঁসার দেবী মন্দিরের প্রবেশদ্বার। আমরা এখান থেকে ঢুকলাম, প্রবেশ করলাম। এরকম পথ, একটু হেঁটে হেঁটে উঠতে হবে ট্রেক করে। এই মেইন রোড নিচে, পাশ থেকে আমরা ঢুকলাম, এগোচ্ছি। বেশ অনেকটাই উপরে উঠতে হবে, ঘুরে ঘুরে পথ ঘুরে ঘুরে উপরে উঠে গেছে। চলুন আবার একটু উপরে গিয়ে দেখাচ্ছি। আমরা এগোচ্ছি। কাঁসার দেবী মন্দিরে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা কাল এখান থেকে যেতে বলেছিলাম, আজ বলবো। সেটা বলছি। আপনারা তো জানেন ভ্যান অ্যালান বেল্ট পৃথিবীর 3টে জায়গা দিয়ে পাস করেছে। তার মধ্যে ভারতের এই কাঁসার দেবী মন্দির, আর দুটো আছে, একটা পেরুতে মাচু পিছু, আর একটা ইংল্যান্ডে স্টোনহেড। পৃথিবীর চারপাশ দিয়ে যে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, তার প্রভাব এই ভ্যান অ্যালান বেল্টে সবচেয়ে বেশি, যেটা আমরা বলি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র। তার ফলে এখানে পজিটিভ এনার্জি খুব ফ্লো করে। সেই কারণে এই স্থানটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান, যোগ এসবের জন্য আদর্শ জায়গা। এই কারণেই কাঁসার দেবী মন্দির বিশ্বের 3টি জায়গার মধ্যে একটি। চলুন চলতে থাকি। বাঁধানো রাস্তা, হালকা চড়াই আছে, সেই অনুযায়ী আমরা চলেছি ঘুরে ঘুরে। আশপাশটা বেশ সুন্দর। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা হচ্ছে
স্বামী বিবেকানন্দের সঙ্গে এই তান্ত্রিক ওতপ্রোতভাবে জড়িত। উনি এখানে এসেছিলেন এবং এখানে এসে মন্দিরের পাশে একটি গুহা আছে, ওখানে ধ্যান করেছিলেন। চলুন সেটাও দেখাবো। এছাড়াও পাশ্চাত্য থেকে অনেক নামি দামি মানুষ এখানে এসেছেন এবং এখনও দেখলাম এখানে অনেক ফরেনার রয়েছেন, প্রচুর ফরেনার এখানে আসে। এই ঠিক উপরে ওইখানে মন্দির। চলুন যাই। আমরা এসে গেছি কাঁসার দেবী মন্দির। এই যে সামনে মন্দির, এখানে জুতো খোলার জায়গা, পাশে একটা ওপেন স্পেস রয়েছে যেখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। কড়া রোদ রয়েছে, ঘড়িতে এখন সময় 1:54। চলুন জুতো খুলে পড়ে যাওয়া। কাঁসার দেবী মন্দির থেকে আমরা প্রণাম করে বেরিয়ে এলাম। ভেতরে ছবি তোলা নিষেধ। এবার পিছন দিকে একটা ফটক রয়েছে, এই ফটকের উপর দিয়ে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। উপরে হচ্ছে শিব মন্দির। চলুন দেখে আসি। শিষ্যা উঠতে শুরু করে দিয়েছে, চলুন যাওয়া যাক। ওপরে মহাদেব মন্দিরের ফটক, ভেতরে প্রবেশ করলাম। সামনে সুন্দর বড় একটা চাতাল মতো জায়গা, বেশ গাছের ছাওয়া একটা বসার জায়গা রয়েছে, শীর্ষা বসেও পড়েছে। চারপাশের ভ্যালিটা দেখুন কি সুন্দর। এই ফটক দিয়ে ঢুকে এটি হচ্ছে ভৈরব মন্দির, তারপর এটি শিব মন্দির। এখন দুপুরে মন্দির বন্ধ আছে। সামনে একটি নন্দী মূর্তি রয়েছে। ওই যে নিচে দূরে কাঁসার দেবী মন্দির। শিব মন্দির দেখে আবার আমরা নিচে নেমে যাব, কিন্তু এখানে পরিবেশটা এত সুন্দর যা নামতে ইচ্ছে করছে না। ওই দেখুন দূরে আলমোড়া শহর। ক্যামেরা এখন জানি না পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। সন্ধ্যাবেলা বা বিকাল একবার যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক, সময় করে অবশ্যই যাব। নিচে কাঁসার দেবী মন্দির, নামবো। চলুন আস্তে আস্তে নামতে থাকি। নিচে নেমে এলাম। কাঁসার দেবী মন্দিরের পাশ দিয়ে একটা সরু পায়চালা পথ। এই যে বাদিকে মন্দির, এই পথটি দিয়ে সামনে যাচ্ছি। ডান দিকের দৃশ্য অসাধারণ। এখানে সারাদিন বসে কাটিয়ে দেওয়ার মতো জায়গা। এখানে একটা গাছ রয়েছে, অনেকে মানত করার কাপড় বেঁধে গেছেন ঠাকুরের উদ্দেশ্যে। একটা যজ্ঞবেদীও ছিল। এই যে মন্দির, এত সুন্দর পরিবেশ, সত্যি এখানে একটা পজিটিভ পাওয়ার রয়েছে। মন্দিরের পাশে এই জায়গাটি দেখুন, পাথরের তলায়। এইখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন 1890 সালে এবং এখানে বসে তিনি ধ্যান করেছিলেন। তারপর থেকে জায়গাটি সবার গোচরে আসে এবং এই তান্ত্রিক গুরুত্ব সবাই জানতে পারে। অসাধারণ শান্তিময় একটা পরিবেশ এখানে, যেখান থেকে নেবে যেতে ইচ্ছেই করছে না, এত পজিটিভ পাওয়ার এখানে। মানে সারাদিন বসেই থাকি। কিন্তু যেতে তো হবেই, উপায় নেই। আবার বিকেলে আসবো। কাঁসার দেবী মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। নিচে নেবে হোটেলে যাব। 5 মিনিটের রাস্তা হেঁটে গিয়ে লাঞ্চ করবো, তারপর আবার বেরোবো। চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক, লাঞ্চ করতে হবে। খিদেও পেয়ে গেছে। পিছনে মন্দির, আমরা নেমে এলাম। পরে এখানে আসবো, অবশ্যই আসবো, মেডিটেশন করব। সুন্দর বাঁধানো সিঁড়ি রয়েছে। আমরা আগে এসেছিলাম ওই সাইডটা দিয়ে,
স্লোপ রাস্তা আছে, ওদিক দিয়ে এসেছিলাম মন্দিরে যাওয়ার সময়। বা নামছি এই সিঁড়ি দিয়ে। মন্দির দেখে আমরা এসে গেছি হোটেলের সামনে। কাছাড় দেবীতে আমাদের থাকার একটা উদ্দেশ্য হচ্ছে আলমোড়ার ঘিঞ্জি কোলাহল থেকে দূরে এখানে থাকা, এবং যারা শান্তিতে থাকতে চান, শান্তিপূর্ণ পরিবেশ চান, তারা অবশ্যই তাদের কাছে রেকমেন্ডেড কাছাড় দেবী। তারা আলমোড়ার ঘিঞ্জি পরিবেশে না থেকে এখানে থাকতে পারেন। এখানে অনেক হোটেল হয়েছে, ভালো ভালো হোটেল হয়েছে এবং হচ্ছে, প্রচুর হোমস্টে আছে, ভালো লাগবে থাকবে। আর আমি যে হোটেলটা আছি এটা ডিটেলস আমি দিয়ে দেবো। চলুন, হোটেল এসে গেছে, এবার লাঞ্চ করব। বিকেল হয়ে গেছে, আমরা আবার কাছাড় দেবী মন্দিরের সামনে এসেছি। এখন ঘড়িতে বিকেল 5:20। এক্ষুনি সানসেট হবে, এখান থেকে খুব সুন্দর দেখা যায়, সেটা দেখতে এসেছি। চলুন দেখা যাক। এই সুন্দর প্রকৃতির রূপ দেখতেই তো এখানে আসা। পাহাড়ের আড়ালে সূর্যাস্ত হচ্ছে, অনবদ্য এক সূর্যাস্তের সাক্ষী রইলাম আমরা কাছাড় দেবী মন্দির থেকে। কাছাড় দেবী মন্দিরে সন্ধ্যারতি দেখে বেরিয়ে এলাম। এক অসাধারণ অভিজ্ঞতা, মনে হচ্ছে একটা পজিটিভ ভাইব চারদিকে ছড়িয়ে পড়ছে, বেরিয়ে পড়ছে, সে প্রকৃতির মধ্যে মিশে যাচ্ছে। অপূর্ব অসাধারণ অভিজ্ঞতা। যেমন সুন্দর পরিবেশ, নির্জনতা, তার মধ্যে ঘন্টার আওয়াজ, মন্ত্রের শব্দ, অসাধারণ। এই যে দূরে আলো ঝলমলে আলমোড়া শহর, রাত হয়ে গেছে, চাঁদ উঠেছে, ঠান্ডা হাওয়া, এক আকর্ষণ রয়েছে এইখানে, এটা মানতেই হবে। পজিটিভ এনার্জি অবশ্যই এখানে আছে, ফিল করতে পারছি। এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে যেন এখানেই। গুড মর্নিং, আমি এখন আছি কাছাড় দেবীতে। কাছাড় দেবী মন্দিরের ঠিক পাশে আমাদের হোটেল, সেই হোটেলের বারান্দায় দাঁড়িয়েছি, সামনে সূর্যোদয় হচ্ছে। চলুন দেখাই। সানরাইজ হচ্ছে কাছাড় দেবী থেকে। কাছাড় দেবী মন্দিরের পাশে আমাদের হোটেল, এবং সেই হোটেলের সামনের করিডোরে আমরা দাঁড়িয়ে আছি, বারান্দায়। সুন্দর সূর্য উঠছে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢাল বেয়ে উঠে পড়েছে, কি অপূর্ব সুন্দর। অনেক বুদ্ধিস্ট ফ্ল্যাগ লাগানো রয়েছে হোটেলের সামনে। এই দূরে বাদিকে আবছা আবছা দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, ত্রিশূল। ক্যামেরায় আসবে কিনা জানি না, ক্যামেরায় ভালো আসছে না, আবছা আবছা একটু ধোঁয়াশা ধোঁয়াশা আছে বলে, কিন্তু খালি চোখে আবছা দেখা যাচ্ছে। এই যে সূর্য উঠে গেছে। সকালে আবার এলাম কাছাড় দেবী মন্দিরে। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, মন্দির প্রাঙ্গণে এসে গেছি। সকালে কাছাড় দেবী মন্দিরের পরিবেশটা একবার দেখাই, দেখুন। পাশের একটা জায়গা দিয়ে একটু হেঁটে এলাম। কাছাড় দেবী মন্দিরের পাশে একটা ছোট শৈলশিলার মতো একটা ছোট্ট রাস্তা আছে, সেখান থেকে হেঁটে এলাম।
আর এই দূরে হচ্ছে উপরে কাঁসারদেবী মন্দির। রাস্তাটা দেখাচ্ছি যেখান থেকে হেঁটে এলাম, পেছন দিকে দেখুন কেউ নেই, আমি একাই গেছিলাম। ওই প্রান্ত গিয়ে আবার ঘুরে চলে এলাম। শৈলশিরার মতো দুপাশে ঢাল। অসাধারণ পরিবেশ। যারা আলমোড়া বেড়াতে আসবেন তারা অবশ্যই কাঁসারদেবী আসবেন। এখানে যদি একদিন থাকেন তো আরো ভালো লাগবে। যারা আলমোড়া বেড়াতে আসবেন তারা যদি আলমোড়ার হইহট্টগোলের মধ্যে থাকতে না চান, তাহলে আলমোড়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই কাঁসারদেবীতে এসে থাকতে পারেন। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ, ভালোই হোটেল আছে এখানে, হোমস্টে আছে এবং নতুন অনেক হোটেল তৈরি হচ্ছে দেখলাম। এখানে থাকতে পারেন শান্তিপূর্ণ পরিবেশে, খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। অনেকটা সময় কাটালাম কাঁসারদেবীতে, এবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ আজকে আমাদের এখান থেকে চেক আউট করে বেরোতে হবে। আলমোড়া শহর ঘুরে আজকেই আমরা কাঠগোদাম স্টেশনে চলে যাব। রাতে আজকে আমাদের ট্রেন, ফেরার ট্রেন। মনটা খারাপ লাগছে, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে হবে, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। আবার আসবো, নিশ্চয়ই আসবো। আমাদের হোটেল ডলমা হোটেল আর রেস্টুরেন্ট, নিউ ডলমা হোটেল, একই একদম মন্দিরের মুখ্য দ্বার থেকে 2-4 মিনিট হেঁটে। ভালো হোটেল, খাবার দাবারও খারাপ না, ভালোই। রুমও মোটামুটি ভালোই, গরম জলের ব্যবস্থা আছে। আমরা বেরিয়ে পড়লাম কাঁসারদেবীতে আমাদের হোটেল ছেড়ে। ভালোই, সকালটা ভালোই লাগলো, এখানে সুন্দর ওয়েদার। আমি একবার সকালবেলা গেলাম আলমোড়া উপরে মন্দিরে গেলাম, কাঁসারদেবীতে প্রণাম করলাম, দেখতে পেয়েছিলাম, এটা তার একটু জব করে এলাম। উল্টো দিকে ঢাল। খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। আজকে আমাদের ট্রেন কাঠগোদাম থেকে, মাঝখানে আমরা আলমোড়াতে যাব। আলমোড়াটা একটু দেখে নেবো, একটু আলমোড়া মার্কেটটাও একটু ঘুরবো, দেখে বিকেলবেলা আমরা স্টেশনে যাব। চলুন, চলতে চলতে যদি সেরকম কিছু দেখি অবশ্যই দেখাবো। চলুন। কাঁসারদেবী ছেড়ে বেরিয়ে চললাম আলমোড়া শহরের দিকে। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, এখানে থেকে খুবই ভালো লাগলো। একদম শান্ত নির্জন পরিবেশ, কোনো আওয়াজ নেই, খুব ভালো লাগলো। শেষ দিনটা, শেষ রাতটা খুব ভালো কাটলো এখানে কুমায়ুনে। আজকে আমরা ফিরবো কাঠগোদামের দিকে। সামনে আলমোড়া শহর। কালকে আমরা কাঁসারদেবী থেকে আলমোড়া শহরের যে দিকটা দেখতে পাচ্ছিলাম, এটা তার উল্টো দিক, অপোজিট দিকটা, সেদিক দিয়ে আমরা আলমোড়া শহরে প্রবেশ করব। চলুন এগোতে থাকি। আলমোড়া শহরে আমরা ঢুকে গেছি, গাড়ি চলেছে গিয়ে। হোটেল সরস্বতী, বেশ বড় হোটেল, রাস্তার ধারে পড়ল। আমরা এসে গেছি বিবেকানন্দ আশ্রমে, রামকৃষ্ণ মিশনের আন্ডারে, যেটা এই যে দেখুন স্বামীজির একটা মূর্তি রয়েছে বড়। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের গাড়ি এখানে পার্কিং করা হলো। এটা প্রবেশদ্বার। আলমোড়াতে এসে স্বামীজি এখানে ছিলেন। এখন এই বাড়িটি রামকৃষ্ণ মিশনের আন্ডারে রয়েছে, যে রামকৃষ্ণ কুটির লেখা আছে। সুন্দর প্রশস্ত একটা জায়গা।
তুরিয়ানন্দ লাইব্রেরি এখানে রয়েছে। স্বামীজিকে অনেক প্রণাম জানালাম, আন্তরিক প্রণাম। বিশ্বের দরবারে ভারতকে উনি তুলে ধরেছেন। আলমোড়া রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ কুটির থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ এখন এখানে কিছু দেখার নেই। লাইব্রেরিটি বিকেলে খুলবে এবং এখানে একটি বুক স্টোর আছে যেখানে মিশন সম্পর্কিত বইপত্র পাওয়া যায়, স্বামীজির ওপরে, ঠাকুরের ওপরে, মায়ের ওপরে। সেটিও এখন বন্ধ হলো 11:30টার সময়। এখন ঘড়িতে 11:40 বাজে। আমরা 10 মিনিট দেরি করে ফেলেছিলাম। যাই হোক, এটা আবার 3:30টার সময় খুলবে। অগত্যা এখানে আর এখন বসে লাভ নেই, তাই এগোতে থাকলাম আবার সামনের দিকে। আমরা এখন ঘুরছি এই আলমোড়া মার্কেটের ভেতরে। প্রচুর দোকানপাট রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। মোটামুটি দাম রিজনেবল, খুব বেশি নয়। মার্কেটের মধ্যে সামনে যে চাতালটা দেখতে পাচ্ছেন, এখানে স্বামীজি যখন এসেছিলেন এখানে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছিলেন। ওনার স্মৃতিতে তৈরি, ওপরে লেখা রয়েছে মেইন বাজার, আলমোড়া মেইন বাজার। এই সেই চাতাল। একটা মন্দির রয়েছে, রঘুনাথ মন্দির। রঘুনাথ মন্দিরের উল্টো দিকে এই বাড়িগুলো দেখলে বোঝা যায় অনেক প্রাচীন, বেশ পুরনো, যেন ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই বাড়িগুলি। যে লালা বদ্রিশার বাড়ি, আলমোড়াতে থাকাকালীন স্বামীজি এই বাড়িতে ছিলেন। এই বাড়িটা এখনো রয়েছে মার্কেটের মধ্যে ওনার স্মৃতি নিয়ে। লালা বদ্রিশার বাড়ি, স্বামীজি আবাসস্থল এখানে ছিলেন। আর তার ঠিক অনতি দূরে ওই চাতাল রঘুনাথ মন্দির, যেখানে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছিলেন। এখানে সামান্য দূরে। ইতিহাসের গর্বে হারিয়ে গেছে, এখন এখানে পুরো মার্কেট। আলমোড়া শহর থেকে আমরা বেরিয়ে পড়লাম, কাঠগোদামের দিকে যাচ্ছি। কাঠগোদাম এখান থেকে 81 কিলোমিটার। রাস্তাটা আবার সুন্দর, বেশ শহরে ঘিঞ্জিয়ে ঘোরার পর এখানে এসে আবার ভালো লাগছে। এই রাস্তা, পাইনের জঙ্গল, চওড়া রাস্তা। কড়কড়ে রোদ উঠেছে একদম, রোদের খুবই তাপ, কিন্তু হাওয়াটা আবার ঠান্ডা। এই রাস্তাটা দেখুন, কি চওড়া রাস্তা। ডান দিক থেকে কোশি নদী বয়ে চলেছে, তার ওপাশে পাহাড়, আবার রাস্তার এপারেও পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা নদী পাশাপাশি চলেছে। অসাধারণ সুন্দর লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি ভাওয়ালি বলে একটা জায়গায়, এই কাছেই ভীমতাল। এখন ওখানেই যাচ্ছি, এই রুটেই পড়বে বলে সুন্দরজি আমাদের দেখিয়ে দিচ্ছেন। ঘড়িতে এখন সময় বিকেল 4:55। ভীমতালে একটু দাঁড়াবো, একটু ছবি টবি তুলে আবার স্টেশনের দিকে চলতে থাকবো। চলুন, আমরা এখন এসে গেছি ভীমতালে। এই দেখুন রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়েছে, আমরা নেমেছি। বেশ বড়, চারপাশ দিয়ে রাস্তা আছে, এখানে প্যাডেল বোট করা যায়, কিন্তু আমাদের তো আজকে সময় নেই, আমাদের আজকে ট্রেন ধরতে যেতেই হবে। একটু দেখে গেলাম আর কি, আপনাদেরকেও দেখালাম। ভীমতালের পাশ দিয়ে আমরা আবার এগিয়ে চলেছি গাড়িতে।
এই দেখুন পাশেই লেক, গাছ রয়েছে প্রচুর বলে ঠিক মতো দেখা যাচ্ছে না। খুবই সুন্দর, নৈনিতালের মধ্যে পাশ দিয়ে রাস্তা, বেশ বড়, নৈনিতালের মধ্যে বড় লেক, গাড়ি থেকেই দেখাচ্ছি। খুবই সুন্দর, পিছনে পাহাড় উঠে গেছে, ভালো ঠান্ডা আছে বাইরে। আমরা নামলাম, বেশ ভালোই ঠান্ডা। এখানে সন্ধ্যার পরে ঠান্ডা বাড়ে। আচ্ছা আচ্ছা, উপর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই উপরে হচ্ছে কেএমবিএন। সুন্দর লোকেশনে, সুন্দরজি দেখালেন। রাস্তাটাও খুবই সুন্দর। এর পরের বার যদি আবার আসি এখানে, চেষ্টা করবো একদিন ভীমতালে থাকা। ভালোই লাগলো, পরিবেশটা খুবই সুন্দর। সুন্দর সুন্দর এখানে প্রচুর হোটেল রিসর্ট আছে, খুবই সুন্দর, যা দেখলাম প্রচুর আছে। হ্যালো, হোটেল হরশিখর। বাইরে থেকে মনে হলো বেশ ভালোই। কালকে রাতে আমরা উঠেছি ট্রেনে, কাঠগোদাম থেকে হাওড়ার দিকে। আজকে ট্রেনে আছি, আবার কালকে পৌঁছাবো হাওড়া। আমাদের বেড়ানো আজকেই শেষ, এরপরে বেড়ানোয় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আমাদের এই কুমায়ুন পর্ব বা কুমায়ুন সিরিজ এইখানেই শেষ হচ্ছে। আমরা যথাক্রমে নৈনিতাল থেকে শুরু করে পরপর রানীক্ষেত, কৌশানী, চকৌড়ি, মুন্সিয়ারি, পাতাল ভুবনেশ্বর, বাগেশ্বর, বিনসর, আলমোড়া, কাঁসার দেবী ঘুরে আবার কলকাতায় ফিরছি। মনটা একটু ভরাক্রান্ত, খুব সুন্দর একটা ট্যুর করলাম, আপনাদেরও দেখালাম যতটা পেরেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী কোনো ভ্রমণ কাহিনীতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।